আশরাফুল আমার ছোটোবেলার বন্ধু। ওর হচ্ছে পার্সেল আসছে ঢাকা থেকে। ও যখন আসছিল তখন হচ্ছে পার্সেল পাঠিয়ে দিচ্ছে। তো ওই পার্সেলটা আসছে, আসার পরে আপনার এখন হচ্ছে আপনার সেই পার্সেলটা নিতে আসছি। তো পার্সেলটা পাঠাইছে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আসার পরে আর কি ওইখান থেকেই নাকি আপনার হচ্ছে আপনার খাট ওরা হচ্ছে এমনভাবে রাখছে, খাট ভেঙে ফেলাইছে নাকি? খাট ভাঙছে না? খাট ভেঙে লাইছে। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস 2 ভাগ করে দিছে মাল। এলো বেড, এই যে খাট, এই যে এই জায়গায় ছুটে আলাইছে। তো যদিও ওরা আসলে এগুলা একটু যত্ন করে রাখলেই পারতো, এই জন্য আর কি ওরা এগুলা রাখে নাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছে হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছে হচ্ছে আপনার আশরাফুল আমার ছোটোবেলার বন্ধু। ওর হচ্ছে পার্সেল আসছে ঢাকা থেকে। ও যখন আসছিল তখন হচ্ছে পার্সেল পাঠিয়ে দিচ্ছে। তো ওই পার্সেলটা আসছে, আসার পরে আপনার এখন হচ্ছে আপনার সেই পার্সেলটা নিতে আসছি। তো পার্সেলটা পাঠাইছে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আসার পরে আর কি ওইখান থেকেই নাকি আপনার হচ্ছে আপনার খাট ওরা হচ্ছে এমনভাবে রাখছে, খাট ভেঙে ফেলাইছে নাকি? খাট ভাঙছে না? খাট ভেঙে লাইছে। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস 2 ভাগ করে দিছে মাল। এলো বেড, এই যে খাট, এই যে এই জায়গায় ছুটে আলাইছে। তো যদিও ওরা আসলে এগুলা একটু যত্ন করে রাখলেই পারতো, এই জন্য আর কি ওরা এগুলা রাখে নাই। আর এই যে ছিল ওর পার্সেল এই জায়গায়, আর আমরা এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আছি এখন। এই দেখেন, তো এখন হচ্ছে আমরা অপেক্ষা করতেছি ইজি বাইকের জন্য। ইজি বাইক আসবে। তোর ওইসে লট গোনা হয়েছে সব, তো মাল এইখানে আর কি রাখা আছে এই জায়গায়, এই যে রাখছে। তো আসছে, আমি কি করবো, বসে আছি ইজি বাইকের জন্য। সব কিছুই পাইছস বুঝা, ওইটা সমাধান নিবি কে? খাট কেনার টাকা দিবে তোরে? খাট কেনার টাকা দিবে? খাট কেনার টাকা না, ওই যে মালটা বুক নিছে, হ্যাঁ, যারা কমপ্লেন নাই, হ্যাঁ, ওই কমপ্লেন লাগো মাথা বসে দিলে পারি আমি। আচ্ছা ঠিক আছে। তো মাথা যারা কমপ্লেন নেয় এদের হলো মাথা বসে বাইরে হইবে। আমার বন্ধু খাইতে গেছে নাকি? কথা কস না কা? আসুস কা? কথা কম। আমি টাকা দিয়ে মাল কিনছি, ভালো 1200 টাকা নিছে বুক, একটা দুটো টাকা না 1200 টাকা নিছে। আপনি একটা টাকা কম নাই। কি বলতে চান বলেন, অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি আসলে কি কি আমি অবস্থা? ভালো খাট দিছি, আমার ভালো খাট চাই। তো ও ভালো খাট দিছে, আর ভালো খাট চাই, ঠিক আছে। আমি তো আসলে তো পার্সেলে আসলে সত্যি কথা কি, আপনার পার্সেলটা এগুলো আসলে একটা ভিতরে অনেক অনেক কিছু আসে। তো এই দেখেন, আমি দেখাই, এই দেখেন এত বড় একটা গাড়ির ভিতরে সব, এই গাড়ির ভিতরে আপনার হচ্ছে পার্সেলগুলো আসে, বুঝছেন? এগুলো হচ্ছে একটার উপরে এক একটা পার্সেল থাকে, তো যার কারণে আপনার একটু এলোমেলো এগুলো হইতেই পারে। আবার দেখা যাচ্ছে আপনার এগুলো আবার একটু রাখার একটা ব্যাপার আছে, কারণ রাখার জন্য আর কি একটু ই করে। তো এখন আসি আপনার ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিস সামনে আর কি। এখন দেখি আর কি আসলে এখন ইজি বাইক কোন সময় আসে, আসলে আর কি এগুলো নিয়ে চলে যাবো আর কি। এই যে স্যার দেখেন এই কি অবস্থা, এই যে এইটারও ভেঙে লাইছে। এই যে আমার এই যে বডি, এটা আমার পুরো বডি, পুরো বডি ছুড়ে লাইছে। আরে আরে কি আর সেই, আরে আমি তো মাত্র এটা দেখছিলাম। না না না, এটা ধরিস না, এই দিয়া আপনি তো এটা পুরো ছুড়ে লাইছে। পুরোটা পাল্টাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো সেটই বদলাইতে হবে এটা। এই ছিল অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেন করতে হবে ভাই। এই যে জুতাই জোড়া আছে না, আর একটা যে লোটাস থেকে কিনলেই না, এরপর ই করেন, নালে পারবে না সমাধান করতে। তোর কমপ্লেন আর ভাইয়ের কমপ্লেন দুটো মিলে 100টা কমপ্লিট করিয়া যাই। ল আয়। হ্যাঁ, এই ছোট খাট ভাঙছে এই যে জায়গার, এটা এটা ভাঙা লাইছে এই যে এগুলা। না
যাতায়াত গেলে ভাঙছে, পরিবহন গেলে ভাঙছে। 500 টাকা দিয়ে আমি মাল আনার পরে যদি আমার বডি ভেঙে দেয়, এখন আমার 1000 টাকা জরিমানা দেখতে হবে না? হ্যাঁ অবশ্যই। যেহেতু কোম্পানি, তাদের কাছে আমি নিরাপদ ভাইবেই আমি তাদের কাছে মাল আনতে দিচ্ছি। আমি তো আর আমার মাল যদি এভাবে আসতো আমি আনতাম না। তার দেশে যদি বলতো যদি একটা দায়িত্ব না নিতে পারে, আমার তো তারা টাকা দেওয়ার দরকার নেই। ঠিক ভাই, এই ছিল অবস্থা সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আসলে যত্ন সহকারে কাজ করেন, এটা ছিল মূল বিষয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। সেগুলা মানে তো আমরা হচ্ছে কমপ্লেইন বক্স আমরা কমপ্লেন করে দেন হচ্ছে আমরা যাব, বুঝছেন। ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ছিল আপনার বুকিং কাউন্টার 1, বুকিং কাউন্টার এই জায়গা ছিল 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, বুঝছেন। এটা হচ্ছে আপনার চৌরাস্তা যাওয়ার আগে হচ্ছে বাম সাইডে হচ্ছে অবস্থিত। খুব সুন্দর একটা জায়গা যদিও, বাট এর হচ্ছে আপনার কাজ হচ্ছে জাস্ট একটু আপনার অবহেলার কারণে হচ্ছে ছোট ছোট কাজগুলো আর কি, মানে এগুলা মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো দেখি কি করে ওরা।